এখন চোখ রাখবো কিছু গুরুত্বপূর্ণ খবরে। দেশকে রক্ষা করার কাজ যার, তিনিই করছেন প্রতারণা। এবার পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে দিল্লি থেকে গ্রেপ্তার এক সিআরপিএফ কর্মী। 2012 সাল থেকে পাক ইন্টেলিজেন্স অফিসারদের সঙ্গে যোগ। ধৃত সিআরপিএফ কর্মী মতি রাম ব্রোটের মারাত্মক অভিযোগ, পাকিস্তানকে তথ্য সরবরাহের বিনিময়ে মিলেছে টাকা। গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। হুঙ্কার প্রধানমন্ত্রীর, আমাদের বোনেদের সিঁদুর মেটালে তাকে মিটিয়ে দেওয়া নিশ্চিত। মোদির মোকাবিলা করা কতটা মুশকিল সন্ত্রাসবাদীরা স্বপ্নেও বুঝতে পারেনি। 22 এপ্রিলের হত্যার জবাব 22 মিনিটে দেওয়া হয়েছে। গুজরাটের দাহদে তোপ মোদির। ধর্মতলায় এসটিএফ এর জালে রামকৃষ্ণ মাঝি আদতে বিজেপি নেতা? রামকৃষ্ণ মাঝি স্থানীয় বিজেপি নেতা বলে দাবি তৃণমূলের। রামকৃষ্ণ মাঝি বিজেপির যুব মোর্চার কার্যকরী বুথ সভাপতি। রামকৃষ্ণ মাঝিকে নিয়ে দাবি স্থানীয় কেতুগ্রাম তৃণমূলের। ঋণের টাকা জোগাড় করতে না পেরেই অস্ত্র পাচার। রামকৃষ্ণ মাঝি নেতা নন, কর্মী হলেও হতে পারেন, দাবি বিজেপির। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান। মুর্শিদাবাদে ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে গ্রেপ্তার ডোমকল থানার পুলিশের। ধৃত 2 ব্যক্তির নাম টোটন মণ্ডল ও সাজিবুর শেখ। দুজনেই মুর্শিদাবাদের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7টি MM পিস্তল, একটি দেশি বন্দুক, 2 রাউন্ড গুলি। কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, কি উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ। বীরভূমে যুবকের রহস্য মৃত্যু। শিউড়ির সুকান্তপল্লী থেকে যুবকের অর্ধনগ্ন রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম মিলন হাজরা, বাড়ি শিউড়ির বিদেশি পাড়ায়। ফাঁকা জমিতে দেহ পড়ে থাকতে দেখেন পুরসভার কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। সূত্রের খবর, রবিবার রাতে শিউড়ির একটি অবৈধ মদের ভাটিতে গিয়েছিলেন মিলন, আর সেখানেই তার সঙ্গে কারোর বচসা বাঁধে। বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের 5টি জেলায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ঝড়ের সম্ভাবনা কমলেও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার রাতে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া 4টি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। ফের জেগে উঠেছে হাওয়াই দ্বীপপুঞ্জের কিউলিয়া আগ্নেয়গিরি। মার্কিন ভূবিজ্ঞানী সংস্থা জানিয়েছে লাভার ফোয়ারা 1000 ফুটেরও বেশি উচ্চতায় উঠে যাবে। হাওয়াই দ্বীপপুঞ্জের জীবন্ত আগ্নেয়গিরিগুলির অন্যতম হল কিউলিয়া। স্থানীয় সময় সোমবার ভোরে উত্তর ভেন্ট থেকে তীব্র লাভা নির্গত হতে দেখা যায় এবং এরপর 5টা 15 মিনিটে দক্ষিণ ভেন্ট থেকেও ছোট লাভা বেরোনো শুরু হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।